আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে কথা বলবো। এটি সমাজসেবা অধিদপ্তরের এবং এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বেশ কিছুদিন আগে, অর্থাৎ আমরা এটার একদম শেষ পর্যায়ে আপনাদেরকে জানাচ্ছি, অর্থাৎ এটা 18/7/2024, অর্থাৎ আজকে ভিডিওটি রেকর্ড করা হচ্ছে 7 তারিখে এবং আগামী 18 তারিখে এটা আবেদন করার শেষ তারিখ। সো এই অল্প সময়ের ভেতর যাদের প্রয়োজন তারা আবেদন করে নেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব যে এটা কিসের নিয়োগ এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আপনারা এইটায় আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কি লাগবে, সমস্ত বিষয়গুলো। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই লার্ন উইথ ইলিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও পান সবার আগে। সো সর্বপ্রথম আমরা এই বিজ্ঞপ্তিটি দেখে নিই। এখানে বলছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরে নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই আবেদনটা শুধুমাত্র অনলাইনেই করতে হবে, অফলাইনে কিন্তু করার কোনো সুযোগ নাই। এবং এখানে পদের সংখ্যা একটি পদই, হ্যাঁ, মানে ক্রমিক নং একটি পদে সমাজকর্মী ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে এই কাজটা হবে এবং এটার গ্রেড 16। বেতন স্কেল হবে 9,300 থেকে 22,490। খাত স্থায়ী রাজস্ব, অর্থাৎ এটা আপনার স্থায়ীভাবেই হবে এবং পদের সংখ্যা হবে 209টি, অর্থাৎ 209 জন লোক নিবে। এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনত দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এখানে আপনারা যে বিষয়টা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, এটা এসএসসি এবং এইচএসসি পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যে সকল জেলা পরীক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যাদের আবেদন করতে নিষেধ করছে সেই জেলাগুলো হলো রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। অর্থাৎ এই জেলার লোকজনগুলো বাদে বাদবাকি সবাই এইটায় আবেদন করতে পারবেন। এবং এখানে যে বয়সের বিষয়টা বলছে, সেটা নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স 12/6/2024, অর্থাৎ জুন মাসের 12 তারিখের ভেতর তার বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এবং মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যাগণের ক্ষেত্রে 18 থেকে 32, অর্থাৎ যাদের কোঠা আছে তাদের বয়স একটু 18 থেকে 32 পর্যন্ত হলেও তারা আবেদন করতে পারবে। এবং এখানে যে বিষয়গুলো বলছে, অর্থাৎ আবেদনের যেই সিস্টেমটা, এইটা আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হলো, দেখুন এখানে দিয়ে দিয়েছে যে আপনার https://dss.teletalk.gov.bd। সো এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, ডিএসএস। তো এইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মে যদি ক্লিক করেন, তাহলে এই যে অ্যাপ্লাই 9 জুন থেকে আপনার 18 জুলাই পর্যন্ত যে অ্যাপ্লাইটা, প্রথমে এটা টিক মার্ক করে নেবেন, দেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে একটাই দেখেন আছে সমাজকর্মী। সো এইখানে ক্লিক করার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। সো এইখানে দেখেন কোন তথ্যগুলো লাগবে। এখানে লাগবে আপনার যে আবেদনকারী তার নাম, এরপরে পিতার নাম, মাতার নাম, যেই জিনিসগুলো প্রয়োজন হয়, রক্তের গ্রুপ। দেন একদম নিচে এসে দেখুন আপনাকে বলছে যে আপনার এসএসসি এবং এইচএসসি, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির যে তথ্যগুলো এগুলো দিতে হবে। এবং সর্বশেষ যে কাজটা করতে হবে, এখানে এই ক্যাপচাটা এখানে বসিয়ে এই বক্সটা চেক মার্ক করে নেক্সটে ক্লিক করতে হবে। এবং নেক্সটে ক্লিক করার পর আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এখানে অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার ছবিটা 300x300 পিক্সেল এবং আপনার স্বাক্ষরটা 300x80 পিক্সেলের ভেতর হতে হবে। এবং মেগাবাইট অবশ্যই ছবিটা 100 কিলোবাইট এবং আপনার যে স্বাক্ষর সেটা 60 কিলোবাইট এর ভেতর থাকতে হবে। এর বেশি বা কম হলে কিন্তু নিবে না। এবং আপনাকে আবেদন শেষে এই পোস্টের জন্য পেমেন্ট করতে হবে 223 টাকা, অর্থাৎ 200 টাকা এবং 23 টাকা টেলিটকের ভ্যাট সোর্স চার্জ, অর্থাৎ। এবং এখানে আপনারা এখানে আবেদন ফি জমা দেওয়ার সিস্টেমটাও স্পষ্টভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সো এই বিষয়ে যদি কারো আর কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি যত
যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও এবং একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন টেকনিক্যাল বিষয় জানতে অবশ্যই লার্ন উইথ ইলিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।